ইরাকের উত্তরাঞ্চলে সক্রিয় ইরান বিরোধী সশস্ত্র ও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ব্যাপক সামরিক অভিযান শুরু করেছে ইরানের প্রভাবশালী বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। বিমান ও স্থল বাহিনীর সমন্বয়ে পরিচালিত এই অভিযান নিয়ে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরায়ের প্রতিবেদনে জানানো হয়েছে, রোববার শুরু হওয়া এই অভিযানে ইরাকের উত্তরাঞ্চলে অবস্থিত বিভিন্ন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়। তবে হামলায় কতজন হতাহত হয়েছে বা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে এখনও কোনো নির্ভরযোগ্য তথ্য প্রকাশ করা হয়নি। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি অনুযায়ী আইআরজিসি স্থলবাহিনী এই বিশেষ সামরিক অভিযান পরিচালনা করছে। নিরাপত্তাজনিত কারণে কোন কোন গোষ্ঠীকে লক্ষ্যবস্তু করা হয়েছে সে সম্পর্কেও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। এছাড়া হামলার সুনির্দিষ্ট স্থান বা ইরাকের কোনো এলাকাগুলোতে অভিযান চালানো হয়েছে সে বিষয়েও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে ধারণা করা হচ্ছে ইরাকের কুর্দিস্তান সীমান্তবর্তী অঞ্চলগুলোতেই এই অভিযান কেন্দ্রীভূত ছিল। বিশ্লেষকদের মতে দীর্ঘদিন ধরে ওই সীমান্ত এলাকায় অবস্থান নেওয়া বিভিন্ন ইরান বিরোধী সশস্ত্র গোষ্ঠীর কর্মকাণ্ড নিয়ে উদ্বিগ্ন ছিল তেহরান। জাতীয় নিরাপত্তার ঝুঁকি মোকাবিলায় ইরানের আগেও সীমান্তবর্তী অঞ্চলে একাধিক সামরিক অভিযান পরিচালনা করেছে। এই সর্বশেষ অভিযান মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে ইরান, ইরাক ও কুর্দিস্তান অঞ্চলের নিরাপত্তা ও রাজনৈতিক সমীকরণে এর প্রভাব পড়তে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।